বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। রিক্টার স্কেলে যার মাত্রা হতে পারে 9 পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন দেশের অভ্যন্তরে থাকা 3 টেকটনিক প্লেটের সংযোগস্থলে জমা রয়েছে 9 মাত্রা পর্যন্ত বড় ভূমিকম্প হবার মতো শক্তি, যা আঘাত হানলে পরিস্থিতি হবে ভয়াবহ। 7 মাত্রার ভূমিকম্প হলে ক্ষতিগ্রস্ত হবে রাজধানীর অর্ধেক ভবন। এমন পরিস্থিতি মোকাবেলার 20% সক্ষমতাও নেই বাংলাদেশের। সোমবার রাত 9:30টার দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। 4.4 মাত্রার হলেও উৎপত্তিস্থল নরসিংদীতে হওয়ায় ঢাকায় এর প্রভাব ভালোভাবেই টের পাওয়া যায়। নরসিংদীসহ দেশের অভ্যন্তরে কয়েকটি স্থানে ভূমিকম্প হয়েছে একাধিকবার, যার মাত্রা মৃদু থেকে মাঝারি পর্যন্ত। আতঙ্কের বিষয়, দেশের ভেতরেই রিক্টার স্কেলে 9 মাত্রা পর্যন্ত ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দেশের অভ্যন্তরে থাকা 3 টেকটনিক প্লেটে সঞ্চিত আছে এর থেকেও বেশি শক্তি। এই যে আটকে থাকা, এটাকে আমরা বলি লকড জোন। সো এই লকড জোন থাকার কারণে এটা আরও আমাদের জন্য বিপজ্জনক। 8.2 থেকে 9। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে আছে। শক্তিটা ধাপে ধাপেও বের হতে পারে, আবার একবারও বের করে দিতে পারে। বুয়েটের গবেষকরা বলছেন দেশে 7 মাত্রা পর্যন্ত ভূমিকম্প হলে রাজধানীর প্রায় অর্ধেক ভবনই ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 50% মধ্যে 25% হচ্ছে ইমিডিয়েট ভ্যাকেন্ট করে দেওয়ার অবস্থায় ছিল, আর বাকি 25% ছিল হচ্ছে মধ্যম ঝুঁকির মধ্যে। রাফলি বলা যায় যে আমাদের হয়তো 50% বিল্ডিং ভালো, কিন্তু আমরা ক্যাটেগরিক্যালি যেটা বলতে চাই যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর প্যাটার্ন মে বি ডিফারেন্ট। এমন বাস্তবতায় বড় ধরনের ভূমিকম্পের মতো দুর্যোগের 20 ভাগ ব্যবস্থাপনার সক্ষমতাও বাংলাদেশের নেই, এমনটা জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন ক্ষয়ক্ষতি এড়াতে নানা পরিকল্পনার কথা বলা হলেও বাস্তবায়ন হয়েছে কমই। ঢাকা শহরের কথা যদি বলেন, আমরা অবশ্যই রেড জোনের মধ্যে আছি। এগুলো ডেব্রি তৈরি হবে, আর ডেব্রি তৈরি হলে এই ডেব্রিকে সরানোর জন্য যে আমাদের যে প্রস্তুতি যেটা দরকার, তার 20% সক্ষমতা আমাদের এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি। ভূমিকম্পের মতো দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত এবং ভূমিকম্প সহনীয় নগরায়নেই গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।